আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ছো, তোমাদের বার্ষিক পরীক্ষা ডিসেম্বর মাসে। সো আশা করি তোমরা সবাই এখন চিন্তিত যে কিভাবে এত সিলেবাস এত অল্প সময় শেষ করব। আসলে টেনশনের কোনো কারণ নেই, কারণ তোমাদের পাশে আছে টিচিং রুম। সো টিচিং রুম পাশে থাকতে তোমাদের টেনশন করার কোনো দরকার নেই, কারণ আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা টপিকের উপরে এভরিডে ভিডিও প্রোভাইড করছি। সো তোমার টেনশন কোথায়? কারণ আগামী এক মাসের মধ্যে আমরা সবগুলো টপিক নিয়ে আলোচনা করব, যা তুমি কোনো টিচারের কাছে প্রাইভেট না পড়ে, কোনো কোচিংয়ে না গিয়ে শুধু এই চ্যানেল ফলো করে তুমি তোমার সিলেবাস শেষ করতে পারবে ইনশাআল্লাহ। এতটুকু আমি এনশিওর করতে পারছি। যাই হোক, বাই দ্য ওয়ে, যদি কারো এমার্জেন্সি কোনো কোশ্চেন বা কমেন্টস থাকে, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে কমেন্টসে জানালে চলবে। আর এর বাইরে যদি আরও বেশি এমার্জেন্সি দরকার হয়, এখানে একটা ফোন নাম্বার আমি দিয়েছি, এটাই আমার হোয়াটসঅ্যাপ আছে, এটাতে আপনারা কলও করতে পারবেন, পাশাপাশি মেসেজ করতে পারবেন। আর যারা অফলাইনে আমাদের কাছে ঢাকার মধ্যে যারা আছে, যদি কেউ কোচিং করতে চায়, আমাদের ঠিকানা এখানে দিয়েছি, মডার্ন ইন্টারেক্টিভ টিচিং, MIT সিদ্ধেশ্বরী, ঢাকা 1217। এখানে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। যাই হোক, আজকের আলোচনা আমরা শুরু করছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 7-এ পড়ছো, তোমাদের 6 নম্বর যে কোশ্চেনটি থাকবে গ্রামারের, সেই কোশ্চেনটি হবে প্রিপোজিশনের উপরে। সো তোমাদের কি করতে হবে? তোমাদের এখানে 5টা অপশনও দিতে পারে, 10টা অপশনও দিতে পারে। যাই হোক, প্রিপোজিশনের উপরে মার্ক থাকবে 5। সো এখানে 5 মার্ক থাকবে। যেমন কিভাবে দেখো, a personal letter is a form of communication that is written by one individual to another. It is generally intended for a specific recipient and is not intended to be read by anyone else. Personal letter can be used to share thoughts, feelings, updated and news with friends, family members or তোমার acquaintance. সো এখানে আপডেটেড নিউজটাই বেটার হয়। আপডেটেড নিউজ ইটস আই থিঙ্ক অ্যাপ্রক্সিমেটলি বেশি কারেক্ট। সো এখানে যে বিষয়টা আমি বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে, তুমি কিন্তু এই শব্দগুলো এখানে অপশনে বসিয়েছো। কোনগুলো? এগুলোকে বসিয়েছো। সো এই যে নিচের শব্দগুলো যে তুমি বসালে, এই শব্দগুলোই কিন্তু প্রিপোজিশন। অর্থাৎ ইংলিশ গ্রামারে আমরা বেসিক্যালি ইউজ করি 25 থেকে 30টা প্রিপোজিশন, সর্বসাকুল্যে ব্যাপকভাবে আমরা ইউজ করি। তো তোমরা যদি মনে করো যে না, প্রিপোজিশনের এই রুলসগুলো তোমাদের দরকার, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি প্রিপোজিশনের রুলসগুলো নিয়ে ভিডিও দিব। সেখান থেকে তোমরা কিন্তু কোথায় টু বসে, অফ বসে, উইথ বসে, বাই বসে, এভরিথিং ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড। যাই হোক, এরপর আমরা আর একটা এক্সাম্পল দেখাবো। যেমন 2 নম্বরে এভাবে 5টা অপশন দিয়ে আসতে পারে। যেমন ওথেলো, অরল্যান্ডো চ্যালেঞ্জেস চার্লস দ্য রেসলার টু আ ম্যাচ। তারপরে কি বলেছে? অ্যাট দ্য ম্যাচ অরল্যান্ডো মিটস রোজালিন্ড অ্যান্ড সিলিয়া who wish him success. When the match begins, Rosalind and Celia cheer on Orlando. To everyone's surprise, Orlando wins the match. Then Duke Frederick finds out that Orlando is the son of his enemy. So it এভাবে প্রিপোজিশন আসবে। 10টা অপশন দিয়েও আসতে পারে। যেমন দেখো, এভাবে থাকতে পারে যে a teacher is an architect of a nation. He plays an important role in building up an educated nation. He dispels the darkness of ignorance from the lot of a nation. He is an actor, so to speak, he is to suit his act according to the need of his audience, which is his class. He is a clear speaker কার জন্য? with a good, strong and pleasing voice which is under his control. He does not sit motionless before his classes. Everybody has something valuable in him. A good teacher discovers the treasure hidden inside his student. He also wants the students to be happy, and for this he keeps them busy. A good teacher never hankers after money. So guys, all this is very important for your exam. So তুমি কি করবে? এগুলো কিভাবে পড়বে? এগুলোর যে ইউজটা তোমাকে জানতে হবে। এভরি সিঙ্গেল প্রিপোজিশন তোমাকে বুঝতে হবে এবং এর ভিত্তিতে তোমাকে কিন্তু অ্যান্সার করতে হবে। সো যদি তুমি মনে করো যে না, তোমার এখানে ল্যাকিংস আছে বা প্রিপোজিশন তুমি পারো না, অ্যান্সার করতে গিয়ে অনেক হেজিটেশন ফিল করছো, ইন দ্যাট কেস তুমি আমাকে অবশ্যই জানাবে। যদি আমি দেখি যে মোটামুটি 20 থেকে 25 জন যাদের প্রিপোজিশনের তোমার স্ট্রাকচার দরকার, এভাবে যদি আমি কমেন্টস পাই, ইনশাআল্লাহ আমি প্রিপোজিশন নিয়ে ভিডিও দিব। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।